পটুয়াখালী শহরের কলাতলা হাউজিং মাঠে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় টুর্নামেন্টে অংশ নেয় সাগর স্মৃতি কলাতলা বনাম কলাতলা সিনিয়র দল। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন তপন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল আমিন সুজন। উপস্থিত ছিলেন মোহাম্মদ আউয়াল আকন ও মোহাম্মদ হান্নান পেদা। ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির মোহাম্মদ সজীব, মোহাম্মদ মারুফ, মোহাম্মদ সবুর এবং মোহাম্মদ সোলেমান জানান তারা ভবিষ্যতে এমন আয়োজন আরও করবেন। এ সময় প্রধান অতিথি এবং প্রধান বক্তা বলেন, যুব সমাজ বা ছাত্র যারাই বলেন সবাই মাদকের আসক্ত, ম্যাক্সিমাম সবাই ফোনে বা এই মাদকের দিকে ঝুঁকে গেছে। সেই জায়গা থেকে একটি ভালো উদ্যোগ আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান, সে যে ৩১ দফা দিয়েছে তার ভিতরে এই যুব সমাজকে শক্তিশালী করার লক্ষ্যে এই খেলাধুলাকে আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য একটা দফা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই যে পটুয়াখালীর গণমানুষের নেতা আলহাজ আলতাফ হোসেন চৌধুরী, সেও এই খেলাধুলার ব্যাপারে এবং আজকের এই খেলার ব্যাপারেও সে অবগত আছেন। সে সবার কাছে দোয়া চেয়েছেন এবং এই খেলা সামনের এগিয়ে নেওয়ার জন্য সে সার্বিক সহযোগিতা করবে সেইভাবে আশ্বস্ত করেছেন। যুব সমাজ বিপদগামী, মাদকাসক্ত, কৃষক গ্যাং বিভিন্নভাবে অপরাধে জড়িত। ঠিক সেই সময় আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান উনি একটা ৩১ দফা দিয়েছেন। সেই ধারাবাহিকতায় এই যুব সমাজকে নিয়ে সারা দেশে এই স্মৃতি কোকো আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্ট আয়োজন করেছেন। যারা এই অনুষ্ঠানটা করেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে এই টুর্নামেন্টটা সাফল্য কামনা করছি। আগামী দিনেও বিভিন্নভাবে বিভিন্ন সময়ের যে কোনো অনুষ্ঠানে আপনারা করবেন, আমরা সবসময় আপনার পাশে থাকবো, সহযোগিতা করবো। পটুয়াখালীতে প্রথমবারের মতো আধুনিক সুবিধা ও ৩ তারকা মানের সেলুন সেবা নিয়ে এসেছে রিল্যাক্স সেলুন অ্যান্ড জেন্টস পার্লার। আপনার হেয়ার স্টাইলিং আসুক নতুনের ছোঁয়া, তাই অপেক্ষা না করে আজই চলে আসুন রিল্যাক্স সেলুন অ্যান্ড জেন্টস পার্লার, ছোট চৌরাস্তা, পটুয়াখালী।